আমাদের সমাজে দুই রকম ধনী মানুষ হয়। এক, যারা শুরু থেকে ধনী। আরেক হচ্ছে যারা হঠাৎ করে না চাইতে অনেক কিছু পেয়ে গিয়ে ধনী হয়ে যায়। এদের মধ্যে যারা হঠাৎ করে ধনী হয় এদেরকে দেখলে কিন্তু বোঝা যায়, খেয়াল করে দেখবেন। একটা গল্পে আসি। একদিন একটা ইঁদুর একটা রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং ও খাবার খুঁজতে থাকে। তো একটা পর্যায়ে গিয়ে যখন খাবার কোথাও পাচ্ছিল না, তখন ও একটা হীরার টুকরা গিলে ফেলে। তো হীরার টুকরা যখন সে গিলে ফেলে, তো তখন রাজামশাই তো হীরার টুকরোটা খুঁজে বেড়াচ্ছে। তো এই হীরার টুকরো খোঁজার জন্য সে সেনাপতিকে দায়িত্ব দিল। তো একটা পর্যায়ে সেনাপতি ফেল করলো এবং হীরার টুকরো কোথাও খুঁজে পেল না। এ সময় রাজামশাই একজন জ্যোতিষীকে নিয়োগ করে আসলে এই হীরাটা কোথায় সেটা দেখার জন্য। তো তখন জ্যোতিষী তাকে বলে যে এটা একটা ইঁদুরের কাজ এবং ইঁদুরটা কোথায় থাকে। তো সেখানে যাওয়া হয় এবং দেখা হয় সেখানে প্রায় হাজারখানেক ইঁদুর আছে। তো এটা তো কনফার্ম করা যাচ্ছে না যে কোন ইঁদুরটা আসলে এই কাজটা করেছে। তো এই সময় ভিন দেশ থেকে একটা ছেলে আসে, সে খুব বুদ্ধিমান। তো সে এসে প্রথমে যেটা করে, সে রাজার কাছে যায় এবং বলে যে রাজামশাই, আমি এটা খুঁজে দিতে পারি, তবে আমাকে আপনি কি উপহার দেবেন। তো তখন রাজামশাই বলে যে তাকে একটা পুরস্কার দেওয়া হবে এবং সে তাতে রাজি হয়ে যায়। অতঃপর সে ওই যেখানে অনেকগুলো ইঁদুর ছিল সেই জায়গাটায় যায় এবং ওখানে যাওয়ার পরে সে প্রথমে লক্ষ্য করলো একটা ইঁদুর সবার থেকে আলাদা এবং সে একটু উঁচু জায়গায় বসে আছে। তো সাধারণভাবেই ও ওই ইঁদুরটাকে পিক করে এবং ওই ইঁদুরটাকেই যখন মেরে ফেলে পেট কাটা হয়, তখন দেখা যায় যে সেই ইঁদুরটির পেটেই সেই হীরার টুকরোটা আছে। তো তখন রাজামশাই তাকে জিজ্ঞেস করেন যে তুমি যে এই ইঁদুরটাকে একবারে খুঁজে বের করলা, এটা কিভাবে করলা। তখন সে বলে, আসলে বোকা মানুষ যখন হঠাৎ করে নতুন কিছু পেয়ে যায়, তখন সে চেষ্টা করে নিজেকে সর্বোচ্চ জায়গায় মানুষের সামনে দেখানো। এবং এটাই সেই ইঁদুরের সাথে হয়েছিল। ইঁদুর সবাই যেখানে বসে আছে তার থেকে একটু উঁচু জায়গায় বসেছিল। তো এটার ফলেই কিন্তু লোকটি সেই ইঁদুরটিকে ধরে ফেলছিল। অর্থাৎ আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি সমাজে ভালো কিছু করি এবং একটা পর্যায়ে মানুষ যদি আমাদেরকে সম্মান করে, আমরা এটা মিস ইউজ করি। অর্থাৎ আমরা চেষ্টা করি এটা বোঝানোর যে আমরা সবার থেকে আলাদা এবং আমরা ভিন্ন, আমরা সবার থেকে মহৎ। এবং এইখানটাতেই আমরা ভুলটা করি। আমরা আমাদের লাইফের যে মেইন গোল, আমরা যেটা অ্যাচিভ করতে চাই সেখান থেকে সরে যাই এবং আমাদের মনে হয় আমরা আসলে লাইফে সবকিছু পেয়ে গিয়েছি এবং এভাবে ধীরে ধীরে একটা মানুষের জীবন ধ্বংসের দিকে চলে যায়।